অমাবস্যার রাত। গ্রাম শালবনে আবার নেমে এসেছে অদ্ভুত নীরবতা। রিমির ঘটনার পর পুরো গ্রাম যেন সন্ধ্যার পর দরজা জানালা বন্ধ করে দেয়। কেউ আর বটতলার পথ ধরে না। কিন্তু সেদিন রাহুলের ছোট বোন মিতা হঠাৎ নিখোঁজ হয়ে গেল। রাত 12টা। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা গলা, মিতা, এই দিকে আয়। ওটা ছিল তার মায়ের গলা। মিতা ধীরে ধীরে এগোতে লাগল বটগাছের দিকে। চারদিকে কুয়াশা, হাওয়া ঠান্ডা, পাতার মচমচ শব্দ। গাছের নিচে আবার সেই পিতলের প্রদীপ জ্বলছে। ঠিক তখনই পিছন থেকে রাহুল চিৎকার করে উঠল, মিতা, দাঁড়া, পিছনে তাকাস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। প্রদীপের আলো হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার, আর একটা ফিসফিস শব্দ, আজ আর কেউ বাঁচবে না। আজ আর কেউ পরদিন সকালে বাঁচবে না। বটতলার কাছে পাওয়া গেল মিতাকে অজ্ঞান অবস্থায়, আর তার হাতে সেই একই প্রদীপ। গ্রামের লোকেরা আজও বলে, নিশি একবার কাউকে ডাকলে সে আবার ফিরে আসে। তাহলে এবার পরের নামটা কার? আরও এরকম ভিডিও পেতে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।